মোটরসাইকেল চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার জেরে উত্তপ্ত পাহাড়ি এলাকা। বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় এ নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় দুপক্ষ। বৃহস্পতিবার বিকেল ও রাতে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা মিছিল নিয়ে লরমা স্কয়ারের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় আরেক পক্ষ। এরই জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ধনরঞ্জন ত্রিপুরা, রুবেল ত্রিপুরা ও জুরান চাকমা নামে 3 যুবক নিহত হন। আহত হন আরও অন্তত 20 জন। আমরা যখন ওই ছেলেটাকে যেটাকে আটকে রাখছে ওইটাকে যখন আনতে যায় আমাদের এখানে মানে এসে বিরাজ করছে। হাসপাতালে এসে 12 জন মতো চিকিৎসা নিয়েছিল, এর মধ্যে 3 জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে 9 জন চিকিৎসাধীন আছেন আর 4 জনকে রেফার করা হয়েছিল, ওনারা চিরঙে আছেন। শুক্রবার সকালে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনী দীঘিনালা জোনের অধিনায়ক। তদন্ত কমিটির মাধ্যমে সংঘর্ষের সূত্রপাত উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন তারা। পাশাপাশি পাহাড়ে শান্তি বজায় রাখতে সেনাবাহিনী তৎপর বলেও জানান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজিবি সার্বক্ষণিকভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছি। কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অ্যাসেস করে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর আমরা এখানে যেটা বলা হয়েছে, একটা কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায় সে ব্যাপারে আমরা কাজ করছি। এদিকে খাগড়াছড়িতে সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় প্রতিবাদে শুক্রবার সকালে রাঙ্গামাটিতে ব্যাপক বিক্ষোভ হয়। এক পর্যায়ে স্থানীয় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা রূপ নেয় সংঘর্ষে। সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন মিছিল নিয়ে বনরূপা এলাকায় যায়। এ সময় মিছিলে ঢিল ছোড়ার অভিযোগ করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। হামলার খবর পেয়ে অপরপক্ষ তাদের উপর পাল্টা হামলা চালায়। আগুন দেয়া হয় কয়েকটি প্রতিষ্ঠানে। বান্দরবানেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীরা। রাজার মাঠ থেকে সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে তারা। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।